যে বেসিনটা আছে বেসিনের তলায় একদম মানে জল উপচে যাচ্ছে আর চারিদিক জলে। ওইটুকুকে তুলে না বাতে নিয়ে এনে আমি তো বসতে পারবো না। ওখানে গুঁজে দাও হয়ে যাবে। হ্যাঁ কিসের রেডি? এটা কি মর্নিং এক্সারসাইজ হচ্ছে? আচ্ছা এসিগুলো লাগাতে হবে, নাহলে এসির তারটা দেখো কি বিচ্ছিরিভাবে হয়ে আছে এইখানে। ওরম করে বাবা যদি ওরম স্পিডে করে হয়ে গেল, নিচে যে আছে না সে চমকে উঠে পড়বে আমি যদি লাভ পাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে। চারিদিকে দেখো, যেখানেই আমাদের এখন দেখতে পাবে এই কটা দিন, এখন মানে কয়েকটা দিনই তোমরা দেখতে পাবে ভিডিওতে, চারিদিকে আমাদের এসব কিছু আছে। প্লিজ ইগনোর। হ্যাঁ প্রথমেই বলে দিচ্ছি, নাহলে ভাবে যে হ্যাঁ তোমরা নোংরা করে রেখেছো। দাঁড়া, এই সবই জিনিসপত্র গোছানো হচ্ছে, তো সব কার্টুনগুলোকে আগে খালি করা হচ্ছে, মানে হচ্ছে একটু টাইম দাও, তারপর সব ঠিকঠাক হয়ে যাবে। তো চলো ভিডিও দেখতে দেখে সকাল উঠে পড়েছি। মাম্মার টিফিন রেডি হয়েছে, মাম্মাকে আবার খাওয়াবো, স্কুল আছে। তো ওই যে বর আর মাম্মা এক্সারসাইজ করছে। সারাদিনটা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখানে স্প্রেড কর। আমি যতটা পারবো লাগাবো। না বেশি দেয় না, একটু বেশি দিলে মুখ মরে যায়। না না না, This method is healthy. হেলদি তো বটে। ও যেগুলো আর করে সেগুলো fruits are not বলেছিল আমাকে ফ্রুট স্যালাড করে দিতে। মামা ফ্রুট স্যালাড করে দেবে, ফ্রুট স্যালাড করে দেবে, যত ধরনের ফ্রুটস আছে আমাকে মিক্স করে দিয়ে দেবে। দিলাম কালকে, না খেয়ে চলে এলি। হ্যাঁ টাইম ছিল না। নো আর একটু দে, দিচ্ছি, আমি জানি আমি কতটা দেবো। তাড়াতাড়ি খেয়ে নাও, আজ ইবিএস এক্সাম আছে মাম্মার। ইভিএম মানে চান আর পুঁই শাক, তার আবার ক্যাশ মেমো। ইবিএস আরে কালকেই লাস্ট, কালকে প্রথমে রিডিং পড়া শেখা ভাই, তারপরে এইসব। প্রথমে একদম ফুল সেন্টেন্স করবে বলো। আমি দুধটা নিয়ে আসি, তাড়াতাড়ি স্প্রেড করো। মামা নিয়ে তো কমপ্লেন। নো অলরেডি চকলেট দেওয়া আছে। তাহলে চকলেট আছে তো দেখো না, আমার মাম্মা আমাকে কমপ্লেন দিচ্ছে না। দিচ্ছে না? মাম্মা কেন কমপ্লেন দিচ্ছ না? কারণ বলেন তো বাচ্চাকে। এটা তো চকলেট দিয়ে করছে রুটিটা, তারপর আবার চকলেট হয়ে যাবে, এটা একটা লজিক আছে। করবি না, আমি করে দেবো। আর বিকালবেলায় স্কুল থেকে এসে তো খিদে পেয়ে যায়, তো 4টে ছুটি হয়, আর মোটামুটি বাড়ি আসে ড্রেস চেঞ্জ করতে মোটামুটি 4টে 10 মিনিট 4:30 বেজেই যায়। তো তখন ওর খিদে পেয়ে যায়, এটা হয়তো খাবো খাবো করে, তারপর একটু রেস্ট নেয়। রেস্ট নিতে নিতে এখানে আবার সন্ধ্যে আবার তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি হবে না, কারণ 5টার সময় শুলে ঘুমিয়ে গেলেই তো 7টা বেজে যাবে। তো ওই জন্যই এসে কী করছি, ওকে কমপ্লেন খাইয়ে দিচ্ছি। তাহলে খাইয়ে দিলে আর সন্ধ্যেবেলাটা টেনশন রইল না। আজ ভালো করে এক্সাম দেবে, হ্যান্ড রাইটিংটা ভালো করে করবে, ঠিক আছে? মনে থাকবে। আর টিফিন সব খেয়ে নেবে, ঠিক আছে? ইয়ে বানানা আছে আর মাখানা আছে, ঝাল ঝাল। হ্যাঁ ঝাল ঝাল মাখানা, ঠিক আছে? আর লাঞ্চ আমি দিয়ে আসবো গরম কি গরম। লাঞ্চ দেবে? লাঞ্চ দেবো, ডিম করে দেবো, আর ইয়ে চান করে ইয়ে করছে। বলো ভাজা বল ঘোর না ঘোর নরমাল। দেখবো কি করা যায়। বয়েলটা ওরম করে ভেজে দেবো, দেখি ওটা ভালো লাগে তো খেতে। হ্যাঁ তাহলে ওরম করে দেবো, খেয়ে নেবে, যা করে দেবো খেয়ে নেবে। বয়েল যেন চিমটি কাটলেই রসটা চিমটি কাটলে রস বেরোবে না। দেখো বাবা তুমি বাবাকে করে নাও। আমি ইউটিউব থেকে দেখবো। পা ধরে টেনে নামি। খুব খারাপ। আমার পালা করো। চোখে মুখে বদমাইশি, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ বাই বাই, গুড গার্ল হয়ে থাকবে। ও কি স্টাইল। ব্যাগটা ধরো, ব্যাগটা ধোয়াতে ধরো, তাহলে ভারী লাগবে না। ব্যাগটা ধোয়াতে ধরো, ভারী লাগবে না। যাও বাই বাই, চলে যাও, বাই বাই, লিফটে করে চলে যাও। হ্যাঁ যাও। মাম্মাকে স্কুটি করে দিয়ে চলে এলাম, কারণ এই সকালটা না বহুত তাড়াহুড়ো থাকে, ওই জন্য আমি স্কুটি করে দিয়ে আসি। লাঞ্চ দিতে আমি হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি। আর একদিন ওকে স্কুল থেকে মানে আনতে যাওয়ার সময়, ছুটির সময় আগে আনতে গেছিলাম, বলে ওকে হেঁটে হেঁটে আনলাম, ঠিক আছে যাবো, ভালোই হবে, আমরা হাঁটা হবে। দিয়ে একটুখানি হেঁটেছে, মা তুই স্কুটি নিয়ে আসবে, আর হাঁটবো না। তো এই বাড়ি থেকে হাঁটা পথ মোটামুটি 3-4 মিনিট লাগে,
তাহলে বুঝতে পারছো স্কুটিতে কইটুকুনি টাইম লাগে, চট করে যাওয়া হয় চলে আসা হয়। এই জায়গাটা ভীষণ ভালো লাগে, পুরো একা আর আমার এখানটা। আজকে আমাদের লাঞ্চ মেনু হয়েছে পাবদা, সর্ষে পোস্ত দিয়ে না শুধু সর্ষে দিয়ে হচ্ছে? পোস্ত পোস্ত শুধু পোস্ত, সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে পাবদা উইথ চেরি টমেটো। চেরি টমেটোগুলো কিন্তু হেভি খেতে লাগে। একটু সিদ্ধ ডিম খাওয়ার চেয়ে এরকম একটু তেলের মধ্যে একটু না বাটার দিতে পারো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটু ভেজে নিলে হেভি টেস্টি লাগে। মাম্মার লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। এই যে এদিকে ভাত গরম গরম, তার সঙ্গে এই যে বেগুন দিয়ে মাশরুম দিয়ে একটা ভাজা, সেই ডিম ভাজা মানে সিদ্ধ করে ভাজা, আর এদিকে আম দিয়ে টকের ডাল। বাড়িতে হয়ে গেছে একটা বিপদ, যেটা হচ্ছে যে রান্নাঘরের যে বেসিনটা আছে, বেসিনের তলায় একদম মানে জল উপচে যাচ্ছে আর চারিদিক জলে ভর্তি হয়ে গেছে। কি অবস্থা ভাবো, এখন মুছতে হবে। এই মোছার জন্য তো এই জিনিসটা কেনা হয়েছে। ভালো হয়েছে, দেখো ঘুরছে। এই এয়ারটেলের ডিশটা কি করবো এবার? ফেলে দেবো। তুমি মাথায় করে নিয়ে যাবে অফিসে, ছাতা হিসেবে কাজে তো লাগবে। নেট কানেকশন তো নিয়ে নিয়েছি, আবার এয়ারটেলটা নিলে হতো। তা ঠিক আছে ঠিক আছে, তো তোমার এটা সেটআপ করা আছে, এটা সেট আপ ঠিক করা আছে, করে আবার দাও। খোলাখুলি করতে হবে। এটা ঠিক করে দাও গো। তোমরা পাচ্ছ না তো, দেখো আমি কেমন করি। এটা আমাকে দাও। এই ধরে দা এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড। দাদা ওই সে দাঁড়া বাবা, দাঁড়া বাবা, দাঁড়া বাবা। টোটো। হ্যাঁ ওটাই তো করতে, হ্যাঁ ওটা গাঁটো। বলছি একবার ডাকতে পারতিস ওকে। হলো? হুম, বাহ ফ্যান্টাস্টিক। আচ্ছা এটা এবার একটু লাগাতে হবে। কই ঝুড়িটা কোথায় গেল? দেওরে নিয়ে আয়। আচ্ছা এসি জন্য আমার লোক ডাকতে হবে, এসি ইনস্টলের। এসি তো এখানে লাগছেই না এখন, যা ঠান্ডা। ওই আরবান কোম্পানি ডাউনলোড করে সব ডাকতে হবে, না হলে মুশকিল। এক্সট্রা আছে দেখো এখানে। হ্যাঁ ওটাই। এগুলো আছে বলে আর নোংরা আছে, নাহলে মোটামুটি সব খালি হয়ে গেছে। এগুলো সব আরবান ফেলতে। এগুলো সব খালি হয়ে গেছে। হুম ঠিক আছে, এটা করে নাও। দেখো কি সুন্দর সাফ। হয়েছে? তাড়াতাড়ি নিয়ে ওদিকে জলটা ইয়ে হয়ে যাচ্ছে। এবার ধরো ঠিক আছে। চান্টু দিয়ে সব বার করে ফেলেছে এদিকে, তাড়াতাড়ি। হ্যান্ডু কোথা দিয়ে উঠছে যে? এবার আমাদের এই জিনিসটা কেনা হয়েছে। আমাদের তেনালিতে তো নর্মাল স্টিক ছিল, এটা হলো সুবিধা যে বাকেটটা আছে। মানে হাতে করে নিংড়াতে না খুব হাতে ব্যথা লাগে, বড় বড় নেতাগুলো, শিরাগুলোই প্রচুর ব্যথা হয়ে যায়। হয়েছে না? আমাকে দাও তো। ওরে খুলে রাখতে হবে তবে মানে ঘুরবে। হয়েছে, আমি কি করলাম? দেখি একবার দেখি। আমি মুছে আসবো। এটা কি? ওটা ইয়ে করা মানে নেংড়ানোর জন্য, স্পিন করা। এটা খুলতে হবে, লকটা খুলতে হয় তবে হবে। না দ্যাট ইজ দ্য বিউটি। যেটা যে আগরপাড়ায় আছে গো, যেটা ও লক। চল এটাকে নিয়ে চল, কাজের কাজ হয় একটুখানি। চল হ্যাঁ চলো জল ভরতে হবে। চলো। এই যে এই জায়গাটা, ওই ওখানে ঘুঁচে দাও, হয়ে যাবে। হ্যাঁ ধুয়ে গেছে তো, ওখানে ধুয়ে দিলেই হবে একটুখানি। ওখানে ওখানে তো মা ঘুচিয়ে দিয়েছে তো। গুছিয়ে দিয়েছে তো, হ্যাঁ। ব্যাস ব্যাস চলো। এবার এই জায়গাটা এই করে মুছে দিতে হবে, জল দিয়ে ধুয়ে দিতে হবে। জল জল দিতে হবে না, এইখানে না ধুয়ে দিলে ও শুকিয়ে যাবে, ওটা শুকিয়ে যাবে অটোমেটিক। তুলে নে, চিটচিটে হয়ে যাবে ওটা, হাত দিয়ে দেখ ওটা। ওইটুকু আগে তুলে নে, না নেন বাতে নিংড়ে নিংড়ে টেনে। আমি তো এরকম বসতে পারবো না না। এখানে এগুলো সবগুলোই জাম হয়ে আছে। আমাদের বাথরুমের ওটাও হয়েছিল, যে নিচে ডেকেছিলাম সিকিউরিটি করে ঠিক করে দিয়ে গেলো। বাথরুমটা ওরকম একটুখানি মানে স্নান করে একটু জল ইয়ে করলেই পুরো একদম জ্যাম হয়ে যাচ্ছিল। ওরকম করলে হয় বাথরুমের মধ্যে? বলো না। তো দেখানো হলো, অনেক কিছু ঠিক করতে হবে, হচ্ছে আর না। কালকে আগে ডাকবে বললে তো, আরবান কোম্পানিতে অর্ডার দিয়ে করবো, সব প্লাম্বিং এর যা কাজ আছে একসঙ্গে করিয়ে নেবে। আসলে তো হয়। ও ওইতে আসবে। ও অনলাইনে তো এসে যাবে, ওটা তো অনলাইনে বুক করা। সে আমার মনে আছে আমাদের আগরপাড়ে এসি করতে এসেছিল। প্রচুর টাকা চার্জ করেছে যা। ওই দিকটা নেই না, ওই দিকটা। এইটাকে ডেটটা একদিন ডাকতে হবে, কোনটা? এইটা ফিল্টারটা কাউকে ডেকে সার্ভিসিং করে নিতে হবে। ওদিকটা পরিষ্কার আছে একটু। দিদি বাবা আমাকে বলো। এটা খারাপ হয়ে যাবে একদিনই। কে তুমি করবে? তুমি করবে, করে নাও। চলো চলো চলো। বারবার দেরি হয়ে যাবে। ও একটু হেল্প করে দিই, একটু হেল্প করে দিই। একটু দাও। চলো চলো তা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। ওখানে শুকনো জায়গা করে কি হবে? তুই মালগুলোটাকে নিয়ে আয় আগে। দে দে না রে, বাবা তুমি বলো না। আচ্ছা ও নিজে থেকে করবে, চলো। ওরকম করে হবে না, দে।
আরে করলি তো, তুই তো করলি তো। আরে আরে এই নাতাটা সুবিধা আছে ভালো। ঠিক আছে। আচ্ছা এখানটা ঐসি একটু করবে, ঠিক আছে, এখানটা সামনে যতই কাজ ও সব কানটা দিয়ে ওই ভুলে গেলে চলবে না। একটু সামনেটা একটু কাজ করতেই তো চাইছে বলো। না সব কিছুতেই খালি কান না। ধার পর্যন্ত নিয়ে নে, ওগুলোতে ধার পর্যন্ত নিয়ে নে, একদম ধার পর্যন্ত। হ্যাঁ ওই সামনেটা একটুখানি দিও, একটুখানি ওকে। ও তো এক্সপার্ট সব পরিষ্কার করা। এখানে জল লাগবে একটু, জল আছে এতে একটু জল দিয়ে না দাও। না, এটা জল ভরতে হবে, নাহলে হবে না। আগে এটা ভিজে নে। ওই তো এতেই জল ভরতে এতে জল হবে। ভরতে আরে হয়। এইটা আগর পাড়ায় ওরকম সমানের মধ্যে ব্যস্ত করেছে। না না, ও পারে তো, করতে পারে তো, আগর পাড়ায় গিয়ে এবারে ঐসি সব পারে। ঐসি পারে না এমন কোনো কাজ নেই। দেখো 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 দেখো। লকটা কর। লকটা একটা সুন্দর পারে ঐসি। বাইরে দিতে হবে তো, ওইদিকে চলে যাবো। দেখো ওইখানে জল। ওখানে এটা আছে, ভিজে যাবে। বাথরুমে দেখে চল। এদিকে চলে আয়, আস্তে আস্তে মুছে মুছে এদিকে চলে আয়। ঠিক আছে, ঐসি কি সুন্দর করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখো পরিষ্কার করে ফেললো পুরো। হ্যাঁ রোজ বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি পড়ছে already। আর এখানটা এমন মানে এখানে শেডটা না বেশি নেই বেশি নেই মানে নেই, এদের চাচা কোচা, যার জন্য ছাড় দিলে না এবার, যার জন্য ওই এই স্ট্যান্ডগুলো করে। এবার আমি বুঝতে পেরেছি, একবার ওপরে তুলে দেবো, ওপরে তুলি না, ইয়ে করে দিই, জামাগুলো তুলে নিই। মাইক্রোওভেনটা সেট করা হয়নি, যার জন্য এই জায়গাটা ব্লক হয়ে আছে। মাইক্রোওভেনে একটা স্ট্যান্ড কিনতে হবে, কারণ এখানে রান্নাঘরে রাখার জায়গা নেই। রান্নাঘরে করে তো গ্যাসটা ইন্ডাকশানটা রাখলে, মানে ওভেনটা ইন্ডাকশানটা রাখলেই হতে হবে। এবার একটু তো স্পেস রাখতেই হবে বাসনপত্র রাখার জন্য, ধুয়ে। এই জন্য এখানে একটা র্যাক টাইপের, সে 2-3 থাকে যে র্যাক পাওয়া যায় না মাইক্রোওভেন ঠিক স্ট্যান্ডগুলো, আছে, যা ইচ্ছা কিনে নেবে, নো প্রবলেম। এটা কিনে এবার এই যে এটা ঝোলানো। এই যে বাহ ফ্যান্টাস্টিক। এরকম না, এগুলো ঝোলানো হেভি জিনিস। কি সুন্দর লাগিয়ে দেখো বাড়িটা। হ্যাঁ হেভি লাগে। ও এখান থেকে দেখো পুরো হয়, লাইট হয়ে দেখো, গেছে, ওই যে সুন্দর সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে কি গ্রিনারি দেখেছো, সবসময় বৃষ্টি পড়ছে তো গাছের পাতাগুলো পরিষ্কার। অসাধারণ। এই দিকটা আরো বেশি ভালো লাগছে। রাত্রিরে সত্যি দারুণ লাগছে। আমি সেই ভিডিওতে দেখছিলাম না রাতে গাছ বলি কেমন, এই যাচ্ছে রাতে গাচ্ছি বলি। তাও তো এটা ফ্ল্যাটগুলো, বাইরে এটা আমার- বেরোলে এগুলো আরো ভালো লাগে। রাস্তা এখানে রেখেছি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমার জুস টুস খাওয়ার, লেবু শরবত টরবত, বাট আমি জল খাচ্ছি রেখে দিচ্ছি। ভেরি গুড ভেরি গুড। জিনিসগুলো যদি ইউজই না হয় তাহলে কি হলো, তাই না? আমি আজকে মাকে বলছিলাম যে আমাদের জায়গা কম থাকায় একটা সুবিধা হয়েছে, এই জিনিসগুলো ইউজ হবে, নাহলে কি বলো তো, বড় জায়গা হলে সবই ঢুকে যাবে ভিতরে দিয়ে, আর ইউজ হয় না। এবারে ইউজ হবে, এগুলো বার করে রেখেছি, জল খাওয়া হবে। গুড। আজকে আমাদের রাতের বেলায় হচ্ছে চপ আর মুড়ি। ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এখন রোজই ঠান্ডা, প্লাস আজকে বেশি বৃষ্টি হচ্ছে, আজকে বেশি একটু ঠান্ডা। কী হবে গরম গরম চপ আর মুড়ি। গরম আর খাওয়া হলো তাই যে জুড়িয়ে গেল। এই দেখো চপ, আলুর চপ। মাম্মা ভাত খাবে, মাম্মাকে ভাত খাবো, কারণ রাতে বেলা ওকে মুড়ি খাবো না। হ্যাঁ তোমার মাম্মা তো লাঞ্চ নিয়ে যায় না, মানে লাঞ্চ নিয়ে যায় না তো মাছ নিয়ে যায় না, কারণ হচ্ছে যে গলায় মাছ বেঁচে দিই, কিন্তু একটা দুটো মতো হয়ে গেছিলো, একবারও গলা আটকে, সেই থেকে আতঙ্ক। মাম্মা দয়া করে আমাকে মাছ দেবে না, ওই জন্য রাতে ওর জন্য মাছ রেখে দেওয়া হয়, যেদিন মাছ হয় ওকে ডিম দেওয়া হয়, ডাল এসব দিয়ে দেওয়া হয়। এই কটা তো করবে না, এই কটা পাতে দিয়ে দিই, একদম হচ্ছে। এগুলো চলছে আমাদের এখন তেনালি মুড়ি, এগুলো আমাদের তেনালি মুড়ি। এখানেও মুড়ির খোঁজ পাওয়া গেছে, ও
ওখানে কতটা 40 টাকা প্যাকেট নিতে না 45? 40। আর এখানে 50 টাকা প্যাকেট। ঠিক আছে, ওগুলো ঠিক আছে। এইটুকু তো 20 করে টাকা হবে। তাহলে 300-200 টাকা গাড়ি চড় মেরে টিকুর মতো লোক কিনে দিই, তাছাড়া কেউ নেবে না। এই পার্টিটা পায় কে 300 টাকা কোথায় নিয়েছিল? ওই ব্লিঙ্কিটে অ্যাপেল নিচ্ছিল না? এই ধরে বার করে মা হচ্ছে অ্যান্টি ব্লিঙ্কিট বাটিতে পার্টি। ছিল না কিন্তু। বাটি আমি বার করে দিয়েছিলেন? বাটি এটাই ঢেলে নে, যেটা হয়ে গেছে করা নেই। চল মাম্মা এখানে ভাত খাবি তাই তো? মাম্মাকে ভাতটা দিয়ে দিই। মাম্মা এখন টিভিতে দেখছে পৃথা রুটি চলছে সেটা। আমি বড়কে বলছি যদি আমাদের সেই সময় ভিডিও করতাম, কিন্তু যে বাচ্চা বা বেবি হওয়ার যে ভিডিও সেগুলো তো অত হয়নি তাই না? করলে আমি দেখতে পারতাম আমি কেমন ওটিতে গেছি ড্রেস পরে পরে, আমি দেখতে পাচ্ছি না। ও ভয়ই না, প্রেশার তখন কি ভিডিও করার টাইম? হ্যাঁ তো কি হবে, এটা করে না সবাই, এটা তাহলে স্মৃতি হয়ে থাকতো, এটাই আর কিছু না। তোমার তো ভয় আছে। ফেবরে বসে দেখ আমার একটা মাত্র বউ, আমার তো একটু ভয় করবেই। রান্না বলছে, ও দাদা তুমি কি চিন্তা করবে, ও দাদা তুমি কি চিন্তা করে ছুটে প্রেশার মাপো। না ওইটা তো বল ব্লাডার অপারেশনের সময়। এই যে পৃথার ওটি হয়ে গেছে, পৃথাকে জাস্ট নিয়ে যাচ্ছে আর কি কেবিনে, এই যে কেবিনে নিয়ে এসেছে। আমি পুরো বাই টু বাই সব ভিডিও করে রেখে দিয়েছিলাম। ইস আমার বেলায় যদি কেউ করতে গো, কেন করনি? বলো না যে পরিবার একটা হবে, প্লিজ বলবে না। তুমি ভাবছো আমি জানি, হাঁ করার আগে আমি বলে দিয়েছি চুপ করে থাকবে, এখন বলবে না। আসছে বছর হ্যাঁ সে তো বটেই, এগুলো দুর্গাপুজো আসছে বছর আবার হবে। আরেকটা বাচ্চা হবে তারপর কি আরেকটা বাচ্চা হবে তারপর কার আর একটা বাচ্চা হবে? কত শখ মেয়ের। খাওয়া দাওয়া করে আবার শুরু হয়ে গেছে মাম্মা বাবার একটু পড়াশোনা, তাই তো? আমার নয়, আমার থেকে বাবা পড়ানো, বাবা পড়াচ্ছে মাম্মাকে। চলো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, এবার বিছানায় বসে পড়েছি মানে শুয়ে পড়বো। যা ঠান্ডা গো, একে ফ্যান চালিয়েছি তারপরে বর ঢাকা নিয়েছে, দেখো এত ঠান্ডা কি বলবো। তো চলো এই ঠান্ডার মধ্যে কিছু হোক না হোক, ঘুমটা এত সুন্দর হচ্ছে, পুরো এক ঘুমে সকাল হয়ে যাচ্ছে। ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। গুড নাইট।